আগামী সপ্তাহের মধ্যেই গ্যাসের সংকট কাটতে শুরু করবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, এলএনজি টার্মিনালের ত্রুটি সমাধানে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ দল এসে কাজ করছে। এদিকে ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট সমাধান না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন আসিফ হাসান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এলএনজি টার্মিনালে ত্রুটির পর থেকেই প্রতিদিন গ্যাস সরবরাহ কমেছে ৩৫ থেকে ৪০%। ফলে ফিলিং স্টেশন থেকে শুরু করে এর প্রভাব পড়েছে রান্নার চুলায়। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের অপেক্ষার দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে ব্যাহত হচ্ছে কর্মঘণ্টা, নষ্ট হচ্ছে উপার্জনের পথ। প্রায় ৩০০ গাড়ির সিরিয়াল, এই ঝালতে ঝালতে এই পর্যন্ত আসছে, এখন পাম্পে দিয়ে পাম্প বন্ধ, গ্যাস নাই। গ্যাসের দামও বাড়ানোর পরও যদি সমস্যাটা যদি সমাধান হয়, আমার মনে হয় যে মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে। রাত্রে দেখা গেছে ৪-৫ ঘন্টা গ্যাস দিতাম আগে, ২১ তারিখের আগে। এখন ২১ তারিখ থেকে মোটেই গ্যাস নেই, লাইনে কোনো গ্যাস নেই। যাত্রীদের মন্তব্য হলো যে আপনারা গ্যাস পাচ্ছেন না, তাদের আমাদের জন্য তো পেশা দিয়ে লাভ নাই, আমাদের তো তার বাইরে আছে, আমাদের তার লিমিটেশনের ভাড়া আছে। আপনাদের এখানে ভাড়া ৩০ টাকা, সেখানে তো ৪০ টাকা লওয়া যায়, বেশি তো লওয়া যায় না। এই ৩-৪ ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস লওয়ার পর দেখা যায় যে আমরা যে গাড়ি মালিকেরা যে জমা দেই, এই জমা উঠাইতে পারতেছি না। সংকটের আঁচ লেগেছে নগরবাসীর রান্নাঘরেও। দিনের বড় একটি সময় চুলায় গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হচ্ছে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের উপর। যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি বাড়ছে বাড়তি খরচ। গ্যাস তো থাকেই না, মানুষের কাছে শুনি, আমি নিজে দেইনি, সন্ধ্যার পরে আহে গ্যাস, আমি নিজে দেইনি। সকাল থেকে এখন আমরা রান্না করতে পারিনি, দেখেন দুপুরে একটু আসে তখন মোমবাতির মতো। এদিকে ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট সমাধান না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে মালিক সমিতি। এরই মধ্যে আমাদের ন্যায্য দাবি দাওয়া ও সমস্যাসমূহের যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে ২৩ আগস্ট ২০২৬ তারিখ হতে সারা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে। তবে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, কারিগরি ত্রুটি সমাধানে কাজ করছে বিদেশি দল। এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও দুর্ঘটনার পর সরবরাহ কমে দাঁড়িয়েছে ২১৫ কোটি ঘনফুটের নিচে। আসিফ হাসান, RTV, ঢাকা।